টেনশন অ্যাংজাইটি নেই এইরকম মানুষ প্রায় হয় না বললেই চলে। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই টেনশন অ্যাংজাইটি মাত্রাতিরিক্ত হয়ে যায়। তখন তার প্রতিদিনের জীবনযাত্রায় প্রচণ্ড প্রভাব ফেলে তার আশেপাশের মানুষজন এবং তার নিজের জন্য এটা অসহনীয় হয়ে ওঠে। আর এটা একটা রোগ। এটার নাম হলো অ্যাংজাইটি নিউরোসিস বা অ্যাংজাইটি ডিসঅর্ডার। যত দিন যাচ্ছে এই সমস্যার রোগী বাড়তেই থাকছে। তাই আমার আজকের ভিডিও অ্যাংজাইটি নিউরোসিস বা অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে এবং এর ম্যানেজমেন্ট ও হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। তাই আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমে একটু ছোট করে অ্যাংজাইটি নিউরোসিস সম্পর্কে বলে নিই। অ্যাংজাইটি নিউরোসিস একটা মানসিক অবস্থা যা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক হলেও যখন প্রতিদিনের জীবনযাত্রায় খুব বেশি প্রভাব ফেলে, যখন কোনো কথাবার্তার সময় অতিরিক্ত প্রতিক্রিয়া দিয়ে ফেলে বা নিজেকে কন্ট্রোল করতে না পারে, তখনই সমস্যা। অ্যাংজাইটি নিউরোসিস থাকলে রুগীরা সবসময় একটা চিন্তা ও ভয়ের মধ্যে থাকে। সেটা কোনো নির্দিষ্ট কারণে হতে পারে, আবার বিভিন্ন কারণেও হতে পারে। সবসময় মনের মধ্যে একটা বিরক্তি কাজ করে, কোনো কিছুতেই মন দিতে পারে না। অ্যাংজাইটি নিউরোসিসে ভোগা রুগীরা এই মানসিক সমস্যার সাথে কিছু শারীরিক লক্ষণও তাদের মধ্যে দেখা যেতে পারে, যেমন বুক ধড়ফড় করা, হাত পা ঝিনঝিন করা, অতিরিক্ত ঘেমে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, ঘুম না ধরা বা ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটা। এবার এই অ্যাংজাইটি নিউরোসিসের কারণ কী? শরীরের বিভিন্ন হরমোন ও নিউরো ট্রান্সমিটারের অসামঞ্জস্যতা। এছাড়া পরিবেশের কারণেও অ্যাংজাইটি নিউরোসিসের সমস্যা দেখা যেতে পারে। আবার ফ্যামিলিতে বাবা মায়ের যদি এই ধরনের সমস্যায় ভোগার হিস্ট্রি থাকে, তাহলে তার সন্তানদেরও এই ধরনের সমস্যায় ভোগার লক্ষণ দেখা যেতে পারে। এবার এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের চিকিৎসা। প্রথমেই আসি ম্যানেজমেন্টের কথায়। ধ্যান করুন। চোখ বন্ধ করে মনটা একটা নির্দিষ্ট বিন্দুতে রেখে দিনে দুবার কমপক্ষে 15 মিনিট করে ধ্যান করতে থাকুন। প্রয়োজনে ঈশ্বরের নাম চ্যান্টিং করতে পারেন। এছাড়া আপনারা যে সমস্যা নিয়ে চিন্তা করছেন, ভাবুন সেই সমস্যা নিয়ে চিন্তা করার প্রকৃত কোনো কারণ আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে ভাবুন। প্রয়োজন হলে কাগজে লিখুন এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়গুলোও লিখুন। সেই সমস্যা হলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলোও লিখুন এবং সবথেকে খারাপটা ভেঙে এগোতে থাকুন। দেখবেন মনটা অনেক হালকা লাগছে। এবার হোমিওপ্যাথি চিকিৎসা। আজকে আমি হোমিওপ্যাথির প্রধান 4টি মেডিসিনের কথা বলবো, যেটা এই অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে আপনাদেরকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। প্রথম, আর্সেনিক অ্যালবাম। টেনশান, অ্যাংজাইটি, বিরক্তি, ভয় একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়। টেনশান অ্যাংজাইটি থেকে স্থির থাকতে পারে না একটুও, সারাক্ষণ ছটফট করে, প্রচণ্ড ভয় পায়, একটুও একা থাকতে পারে না, কারো না কারো সঙ্গ চায় সবসময়। বুক ধড়ফড় করে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, অল্প অল্প জল বারে বারে খেতে চায়, ঘুম আসতে চায় না, ঘুমের ব্যাঘাত ঘটে, ঘুমের মধ্যেও ছটফট করতে থাকে। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, শরীরের কোথাও যদি জ্বালাবোধ থাকে এবং সেই জ্বালা যদি গরমে আরাম হয়, তাহলে খেতে হবে সেই রুগীকে আর্সেনিক অ্যালবাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর আর্সেনিক আয়োড। প্রচণ্ড অ্যাংজাইটিতে ভোগে আর্সেনিক আয়োড রুগীরা। কী করবে আর কী করবে না ভেবে উঠতে পারে না। টেনশানে সারাক্ষণ ছটফট করে, যেটা নিয়ে ভাবার নয় সেটা নিয়েও সারাক্ষণ ভাবতে থাকে। একবার এটা ভাবে তো পরক্ষণেই অন্যটা। মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ে। এর সঙ্গে যদি রুগীর শরীরে গরমে গরম বোধ এবং শীতে শীতবোধ দুটোই খুব বেশি হয়, যদি রুগী খিদে পেলে খিদে সহ্য করতে না পারে, যদি রুগীর সহজেই ঠান্ডা লাগার ধার থাকে, তাহলে খেতে হবে আর্সেনিক আয়োড 200 দুটো ডোজ
দিনে একবার করে, দুদিন 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। নেক্সট, জেলসিমিয়া। সারাক্ষণ আশঙ্কায় ভোগে প্রচণ্ড। তাই কোথাও বেরোনোর আগে, পরীক্ষার আগে, কারোর সাথে মিট করার আগে শরীর খুব খারাপ লাগে। বমি করে, পাতলা পায়খানা হয়, শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, প্যালপিটেশন হয়, জিভ শুকিয়ে যায়। এর সঙ্গে যদি রোগীর জল তেষ্টা কম থাকে, যদি খিদে না থাকে, তাহলে খেতে হবে জেলসিমিয়াম 200 বা 1 mg, 2 থেকে 4টে ডোজ, দিনে 2 বার করে, 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। লাস্ট মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম। অনেকটাই জেলসিমিয়ামের মতো। একই রকমভাবে পরীক্ষার আগে, স্কুলে যাবার আগে বাচ্চারা প্রচণ্ড ভয় পায়, বমি করে ফেলে। বড়দের মধ্যেও এই ধরনের লক্ষণের সঙ্গে দেখা যায় প্রচণ্ড তাড়াহুড়ো ভাব, একটা অধৈর্য ভাব, অতিরিক্ত চিন্তা করে। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, রুগী যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করে, তাহলে খেতে হবে আর্জেন্টাম নাইট্রিকাম 30, 4টে ডোজ, দিনে 2 বার করে, 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়াও রুগীর টোটালিটি অফ সিমটমসের ওপর বেস করে যে কোনো ডিপ অ্যাক্টিং হোমিওপ্যাথিক মেডিসিন এই অ্যাংজাইটি নিউরোসিসের রুগীকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন। তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।